আমাদের একটু বেশি শীত থাকার কারণে আমরা একটু আগুনের দিচ্ছি। আসলে সবারই প্র্যাকটিস করা উচিত। তো আজকে রওনা দিয়েছি বান্দরবানের উদ্দেশ্যে। এখন আমরা যাব বান্দরবান। আমার সাথে আছে বড় ভাই মাসুদ ভাই, আমার সাথে আছে জাকির মাম্মু। আমরা তিনজন তিনটা বাইকে করে আজকে বান্দরবান যাব। তো বান্দরবানে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে তিন্দু। তিন্দুতে গিয়ে একদিন থাকবো, একদিন স্টে করার পর আমরা তারপর আবার ডিসিশন নিব অন্য কোন দিকে যাই। মাসুদ ভাই চলে আসছে, জাকির মৌ চলে আসছে। আমরা আজকে শহরের ভিতর দিয়ে না গিয়ে পূর্বাচল দিয়ে হাইওয়েতে উঠবো। ঠান্ডা অনেক, এখনই অনেক ঠান্ডা লাগতেছে। তো হাইওয়েতে উঠলে আরও অনেক ঠান্ডা লাগবে। উত্তর থেকে আবদুল্লাপুর দিয়ে উত্তরখান হয়ে রায়ডা দিয়ে আমরা বাইপাসে উঠবো। বাইপাস থেকে পরে কাঞ্চন ব্রিজের ওই দিক দিয়ে ভুলতা দিয়ে মদনপুর দিয়ে চিটাগাং হাইওয়েতে উঠবো। মাসুদ ভাই, জাকির মামু, আমার এটা তুমি কি দিতেছো? এক ট্যাঙ্কির মধ্যে ছোট কোটার 3টা লাগে, আর যদি কোটাটা বড় হয় তাহলে 2টা। আমরা এখন কুমিল্লা চলে আসছি। এখন একটা ব্রেক দিব বিরতি রেস্টুরেন্টে। এর আগে একবার কুমিল্লা আসছিলাম, তখন বিরতি রেস্টুরেন্টে ব্রেক দিয়েছিলাম। চলে আসছি কুমিল্লা বিরতি রেস্টুরেন্টে। এই ধরনের ট্যুরে আমার লাইফের প্রথম। আশা করতেছি ট্যুরটা অনেক এনজয়েবল হবে। তো অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে। থ্যাংক ইউ। ভালোই লাগছে। মাঝখানে আবার একটা তেলের কন্টেনার ওইটা যাওয়াতে আমাদের সময় বেশি লাগছে। জামের কারণে আমরা একটু দেরিতে আসছি, হয়তো আরো আগে আসতে পারতাম। তো আসা হয়ে গেল, আমরা বান্দরবনে এসে পৌঁছেছি 7টা সাড়ে 7টার মধ্যে। তো বান্দরবান থেকে সকালে নাস্তা শেষ করে এখন আমরা থানচির দিকে রওনা দিচ্ছি। থানচি গিয়ে তারপর ডিসিশন নেব কোন দিকে যাব। আমরা ঢাকা থেকে প্ল্যান করে আসছি তিন্দু যাওয়ার। তো এখন বলতেছে অনেকে, আবার বলতেছে তিন্দু নাকি যাওয়া যায় না। তো তিন্দু যদি যাইতে না পারি তাহলে ডিম পাহাড় আলীকদম হয়ে মাসুদ ভাই বলতেছে যে কক্সবাজার দিকে চলে যাওয়ার কথা বলতেছে। তো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে কোনো উপায়ে তিন্দুতে যাওয়া। এই রাস্তাটাতে থানচির দিকে যায় সেটা আমি জানতাম না। এই রাস্তাটা আমি আর আগেই চিনি না, কারণ আমি এর আগেও বেশ কয়েকবার বকালে কেওকারাং গেছি এই রাস্তায়। বাম দিকে হচ্ছে রুমা আর ডান দিকে হচ্ছে থানচি। তো আমরা থানচি যাব। রুমা 27 কিলো আর থানচি হচ্ছে, তো আমরা ডান দিকে যাব থানচির দিকে। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন চেকপোস্ট আছে, বিডিআর চেকপোস্ট, সেনাবাহিনী চেকপোস্ট। ওই চেকপোস্টগুলোতে ইনফরমেশন দেওয়া লাগে। আমি যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি তার বাম দিকে হচ্ছে বড় ঘাই, মানে বাম দিকে হচ্ছে একদম নিচু, কিন্তু কিছুই দেখা যায় না। এখানে শীতের কারণে এক হচ্ছে কুয়াশা আছে, আর দু হচ্ছে মেঘ। কুয়াশা আর মেঘ দুইটা একসাথে মিশে একদম একাকার হয়ে আছে। সারা রাত বাইক রাইড করেছি। সারা রাত রাইড করার পরে শরীরটা অনেক ক্লান্ত। সারা রাত বাইক রাইড করার পর শরীরটা ক্লান্ত। এখন যখন নাকি কোনো কর্নারিং করতে যাই তখন একদম ঘুম চলে আসে।
আমরা এখন চলে আসছি থানচি বাজারে। এটা হচ্ছে থানচি বাজার। এখন আমরা এখানে থানচি বাজারে দুপুরে খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব, তারপরে কোন দিকে যাব সেটা পরে আসলে ডিসাইড করব। থানচি বাজারে এটা হচ্ছে বিডিআরদের রেস্টুরেন্ট। এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আমরা চলে যাব আলীকদমের দিকে, দেখবো ডিম পাহাড়ের ওদিকে যাওয়া যায় কি না, তিনদুর দিকে যাওয়া যায় কি না। এটা হচ্ছে সাঙ্গু নদী, এখান থেকে নাফাকুম যাওয়া লাগে। এখান থেকে যে ট্রলারগুলো দেখা যেতেছে এই ট্রলারগুলোতেই নাফাকুম যেতে হয়। আর ওই ডান দিকে হচ্ছে থানচি ব্রিজ। থানচি থেকে এখনই আমরা চলে যাচ্ছি, তো দেখি কোন দিকে যাওয়া যায়। আগে ডিম পাহাড়ের ওইদিকে যাব, যদি কিন্তু যেতে না পারি তাহলে আলীকদমের দিকে চলে যাব। আর যদি কিন্তু যেতে পারি তাহলে তো চলেই গেলাম, কপালে কি আছে জানি না, আল্লাহ আল্লাহ করতেছি। কারণ তিনদিন যদি না ঢুকতে পারি তাহলে আজকে পুরো রাইডটাই মাটি হয়ে যাবে। কারণ বের হয়েছি আসলে তিন্দুকে উদ্দেশ্য করেই। থানচি হতে তিন্দু বাজার পর্যন্ত রাস্তা 7.80 কিমি, বাস্তবের পাবো তো থানচি বাজার থেকে তিন্দু। এখন আমরা তিন্দুতে ঢুকতেছি। ওইখানে আমরা আলীকদমের রাস্তায় ঢুকছি, থানচি থেকে তিন্দু রাস্তায় ঢুকলাম। দেখা যাক, রাস্তাটা অনেক বিশ্রী, তো একটু সাবধানে যেতে হবে। শুধু সাবধান না, অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। ও মাই গড, আমি তো বাম দিকে চলে আসছি, আমার ডান দিকে যাওয়া দরকার ছিল। এটাই হচ্ছে তিনদুর রাস্তা, খুবই ভয়াবহ। মাসুদ স্যার, না পারলে থাকেন, আপনি খাড়ে থাকেন, না পারলে খাড়ে থাকেন, আমি দেখতেছি। মাসুদ স্যার, আপনি না পারলে দাঁড়া থাকেন, আপনি না পারলে দাঁড়া থাকেন, আমি দেখতেছি। আপনি নিচ থেকে আইতেছি, আমি দাঁড়ান আপনি। ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর রাস্তা। এবার নামতে হবে, এটা পারবে এই সহ। রাস্তা ভয়াবহ, রাস্তা ভয়াবহ। আর কিছু কিছু ভাঙ্গা, এত বেশি ভাঙ্গা বলার বাইরে। খারাপ 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 যাবে না, দাঁড়াও। নামো 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 নামো, সাইড করে নামো।
উফ। এটাই যাও গা। ভাই এই সাইডে হাঁটেন, এই সাইডে নামবো তো এই সাইডে হাঁটেন। মামু গেল গা কইলাম গাড়িটাতে ধর্ম লাগবো। হ্যাঁ মাসুদ ভাই একবার পড়ছে, এখন সে বাইক আর চালাবে না। এখন তারটা বারবার উঠান নামা করতে করা লাগতেছে, টায়ার্ড হয়ে গেছি। আমারটা উঠে গেছি, আবার তারটা উঠে গেছি, মানে একদম টায়ার্ড হয়ে গেছি। এই মাসুদ ভাই নামতে নিয়েছিল, নামতে নেওয়ার সময় হঠাৎ করে একটা ট্রাক চলে আসে, তো ট্রাকটাকে আর মাসুদ ভাই সাইড দিতে পারে নাই। এই জন্য সে সাইড দিতে না পারাতে সে স্লিপ করে, আর সে এখন ভয় পেয়ে আসে, এখন আর বাইক রাইডই করবে না। আর তার বাইকটা আমরা সবাই মিলে উঠানোর চেষ্টা করতেছি। আসলে এই রাস্তাটা যে কতটা ভয়াবহ সেটা কেউ এখানে রাইড না করলে বুঝবে না। ইউটিউবে ভিডিও দেখে আসলে ধারণা করা যাবে না যে রাস্তার অবস্থা কতটা খারাপ। মাসুদ ভাই একটু সাহস টাহস দিয়ে নিলাম যে পারবেন, ইউ ক্যান ডু ইট মাসুদ ভাই, ইউ ক্যান ডু ইট। এখন মাসুদ ভাই আবার গাড়িতে উঠছে, আর এখন বলছে যে রাইড করবে না, এখন আবার উঠছে। তাকে বলছি যে যেখানে প্রবলেম হবে সেখানে আপনি আগে থেকেই গাড়ি থেকে নেমে যাবেন, ওইখানে যাবেন না। সেক্ষেত্রে পরবর্তীতে আমরা দেখবো ওটা কী করা যায়। তো তেন্দুর রাস্তাটা সত্যিই খুব ভয়াবহ একটা রাস্তা, মানে একদম এক্সট্রিম লেভেলের রাইডার যদি না হয়, একদম যদি পারফেক্ট রাইডার না হয়, তাহলে তার পক্ষে আসলে তার জন্য তেন্দুতে আসা ঠিক হবে না। আমরা চাইবো যে সেটা আপনার নিজের প্রতি যদি কনফিডেন্স না থাকে তাহলে আপনি তেন্দু আসবেন না। ইউটিউবে ভিডিও দেখে দেখে আসলে তেন্দুর রাস্তার ভয়াবহতাটা কল্পনাই করা যায় না। তেন্দুর রাস্তার যে ভয়াবহতা সেটা ইউটিউবে ভিডিও দেখে কল্পনাই করা যায় না। আপনারা ইউটিউবে ভিডিও দেখেই কেউ চলে আসবেন না তেন্দুতে। তেন্দুতে আসার আগে নিজেকে নিজে প্রশ্ন করুন যে আপনি কতটুকু ক্যাপেবল অফ রোডিংয়ের জন্য, আপনি কতটুকু ক্যাপেবল, এটা নিজেকে নিজে প্রশ্ন করুন, তারপর আপনি তেন্দু আসুন। আমি একটু সময় নেব মাসুদ ভাই উঠুক আগে। বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম।
ও মাই গড, তিন্দুতে যারা আসতে চান তাদেরকে আবারও বলতেছি সাবধান, জাস্ট সাবধান। এখন সবচেয়ে বড় যেই ঢালটা ওইটাই নামতেছি, তিন্দুর। যাও যাও, আল্লাহ ভরসা যাও, নো প্রবলেম। এখন সামনের ব্রেক, পিছনের ব্রেক, ইঞ্জিন ব্রেক সব একসাথে কাজ করতেছে, সবগুলো আমরা একসাথে নিয়ে কাজ করতেছি। এক্সট্রিম লেভেলের খারাপ রাস্তা। এই যে আপনারা দেখতেছেন, এটাই হচ্ছে তিনতুর রাস্তাটা। তিনতুর রাস্তা, এই যে মোড়টা, যে ভয়াবহ মোড়টা, এটাই হচ্ছে সেই মোড়টা, এটাই হচ্ছে সেই মোড়টা। ও মাই গড, এইটা একদম খাড়া ঢাল এবং মোড়। এই রাস্তাটা, এটা দেখতেছেন আপনারা কীভাবে কৌদি মামু, এগুলো কোনো কথা হইল? ডান দিকটা যাও, 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 যাও এন্টার যাও, এন্টার যাও, পাও নামায় যাও, হ্যাঁ একটা করে ছেড়ে পাও নামায় যাও, একদম স্লোলি। হ্যাঁ যাও যাও, গেছে গা, যাও হয়েছে, যাও। একদিকে ঝোঁক রাখো, একদিকে পাও লো, একদিকে। তুমি গাড়িটা বাম দিকে ঝোঁক রাখো, বাম দিকে পা ব্যালেন্স রাখো। বাম দিকে ব্যালেন্স রাখো, আর বাম দিকে পাটা মাটিতে রাখো। বাস, ও মা গো, এতক্ষণ তো বললাম মামু রে, এই এখন আমি নিজেই পারতেছি না। দেখতে পারতেছেন তিন্দুর রাস্তা খুবই ভয়াবহ রাস্তা। মাসুদ ভাই ঘাবড়ায় গেছে,
তারপর আবার তাকে সাহস দেওয়ার পরে সে এখন আবার বাইক নিয়ে সে আবার শুরু করছে। তো যাক, আল্লাহ ভরসা। যেগুলো একটু বেশি খারাপ রাস্তা এগুলো আমরা ক্রস করে ফেলছি অলরেডি। এখন মোটামুটি রাস্তাগুলো মোটামুটি স্মুথলি যাওয়া যেতেছে। সামনে আরেকটা বড় ভাঙ্গা আছে, তো ওইখানে কি হয় দেখা যাক। তো এই আর কি। তো থাকুন, সাথেই থাকুন, দেখুন তিন্দু ওই যে যাইতেছে, মাসুদ ভাই যাইতেছে, জাকির মামু যাইতেছে। এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। শুধু শুধু ভয় পাইতেছে, শুধু শুধু। আমি 3-4 বার বাইক রাইখা আইসা মাসুদের বাইকটা নিয়ে গেছি। তারপর জাকির মামু আবার 3-4 বার বাইকটা রাইখা আইসা বাইকটা নিয়ে গেছে। তো এখন আবার একটু জায়গাটা একটু স্মুথ থাকাতে মাসুদ ভাইকে আবার বললাম যে নেন, এবার আপনি আবার ট্রাই করেন। তো সে এখন আবার ট্রাই করতেছে এবং স্মুথলি যেতেছে। আল্লাহ ভরসা, আর যেন কোনো ধরনের বিপদ না ঘটে, আল্লাহ ভরসা। তবে তিন্দুতে এক্সট্রিম লেভেলের রাইডার না হলে তিন্দুতে না আসাই ভালো। আমি এর আগে ইঞ্জিন ব্রেক কখনো করি নাই, ট্রাই করি নাই। আজকে ইঞ্জিন ব্রেকটা ফার্স্ট ট্রাই করতেছি এবং মোটামুটি ভালোই কাজে দিতেছে। ইঞ্জিন ব্রেকটা আসলে খুবই কার্যকরী একটা জিনিস। আমার মনে হয় সবারই এই ইঞ্জিন ব্রেকের বিষয় যেটা আছে, এটা আসলে সবারই প্র্যাকটিস করা উচিত। তো আজকে যদি ঠিকঠাক মতো যেতে পারি এবং ঠিকঠাক মতো বাসায় যেতে পারি, তাহলে আসলে একটা স্বপ্ন পূরণ হবে। কারণ তিন্দুতে আসবো, অনেক দিনের একটা স্বপ্ন ছিল, অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে তিন্দুতে আসবো। তো যাই হোক, আজকে আসলাম। দেখেন কত বড় ঘাই সাইড দিয়ে। একটু ডিক্সে পানি দিয়ে দাও। আমরা অবশেষে চলে আসলাম তিন্দুতে। আরও একটু রাস্তা আছে। অবশেষে আমরা তিন্দু এসে পড়লাম। তিন্দু এলাকাটা হচ্ছে একদম ছোট্ট একটা এলাকা, একদম ছোট্ট একটা এলাকা, একদম সাঙ্গু নদীর তীর ঘেঁষেই হচ্ছে তিন্দুর অবস্থান। ও তখন এখানে এটাই সেনাবাহিনী ক্যাম্প, এখানে ক্যাম্পে তখন লোক ছিল, এখন নাই। তিন্দু বাজার, এটাই হচ্ছে তিন্দু বাজার। অনেক কষ্ট হয়েছে আসতে, অবশেষে কষ্ট সার্থক হইল। আল্লাহর মেহেরবানিতে আমরা তিন্দুতে আসলাম। আল্লাহরকে অনেক ধন্যবাদ, শুকরিয়া আদায় করতেছি যে আসলে সহি সালামতে এই নদীর পাড়ে আমরা পৌঁছাইতে পারলাম অবশেষে।
কত ঝড় তুফান অতিক্রম করে অবশেষে আলহামদুলিল্লাহ চলে এই আসছি। দুর্গম রাস্তা আপনি তো সারেন্ডার করে দিছিলেন। সাজেক খেল, আমি তো বারবারই বলছি যে ভাই আর যাওয়া দরকার নেই। এই যে এই শেষ, দুর্গম এখানেই রাস্তা শেষ। সাজেক ফেল, যেই অবস্থায় দেখলাম এই এটা রাস্তার রাস্তার- আসার জন্য সাজেক ফেল। আর যদি রাস্তাটা আর একটু ভালো হইতো তাইলে হয়তোবা একটু আসার জন্য রাস্তাটা ভালো হইলে হয়তো বা আরো টুরিস্ট এখানে আসতো, কিন্তু রাস্তাটা অনেক ভয়াবহ খারাপ, মানে শুধু খারাপ বললে ভুল হবে, দুর্গম রাস্তা, এই কারণে ভয়াবহ খারাপ। মানে ওই যে আমাদের রোডের যে অবস্থাটা, এটা একটু সবাই দেখে কমেন্টস করলে মনে হয় এই কর্তৃপক্ষ এই রাস্তাটার প্রতি সুদৃষ্টি দিতে পারে, এবং আপনাদের পরবর্তীতে যারা আসবেন তাদের জন্য এত কষ্ট যেন না করতে হয়, এই জন্য বেশি বেশি শেয়ার করবেন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন। ধন্যবাদ। আমরা এখন তিন্দুতে আছি। তিন্দুতে আসতে মোটামুটি অনেক কষ্ট হয়েছে, অনেক রিস্ক, তারপরেও মোটামুটি আসতে পারছি, এই জন্য মোটামুটি ভালোই লাগতেছে। আর তিন্দুতে এই সন্ধ্যার এই পরিবেশটা খুবই ভালো লাগতেছে, আর শীতটা ভালোই এনজয় করতেছি। এখন পর্যন্ত শীত পড়ে নাই, আসাটা কষ্ট হয়েছে, কিন্তু কষ্টটা মনে হয় নাই এইখানে আসার পরে। কষ্টটা মাটি হয়ে গেছে। হ্যাঁ, এইখানে আসার পরে কষ্টটা মনে হয়েছে যে কষ্টই না, কারণ এইখানে আসা যে একটা কষ্ট, এইখানে আসার পরে যে পরিবেশটা, এই পরিবেশের সাথে কষ্টটার কোনো যায় আসে না। তো আমরা আসার পরে এখানে যাদেরকে পেয়েছি, আদিবাসী যারা আছে তারা খুবই আন্তরিক এবং আমাদেরকে খুবই সাদরে গ্রহণ করেছে, এবং সব কিছুই মানানসই, কেমন যেন অনেক পরিচিত মনে হয় ওনাদের কাছে আমরা আসছি। তো ওনাদের কোনো আত্মীয় আমরা আসলাম মনে হয়, এরকম মনে করতেছি। পরিচিত বন্ধু, ফ্রেন্ড মনে হচ্ছে আর কি। তো ওনারা খুবই আন্তরিক, তো খুব এই পরিবেশটা খুব ভালো লাগতেছে যে ওনারা আমাদেরকে খুব সাদরে গ্রহণ করছে। সারা দেহে কাটা লইয়া প্রীতি নয় আমার কাজ, সারা দেহে কাটা লইয়া প্রীতি নয় আমার কাজ, কাল ছাড়া ইহা অঙ্গুরসে, কাল ছাড়া ইহা অঙ্গুরসে, সেবা দিলাম ভালোবেসে, খাল ছাড়া ইহা অঙ্গুরসে, সেবা দিলাম ভালোবেসে, সে আমারে বলছে পাগল, সে আমারে বলছে পাগল, খাল ছাড়া এক বাবলা গাছ, সারা দেহে কাটা লইয়া প্রীতি নয় আমার কাজ, সারা দেহে কাটা লইয়া প্রীতি নয় আমার কাজ, প্রীতি নয় আমার কাজ, প্রীতি নয় আমার কাজ, প্রীতি নয় আমার 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 কাজ। শেখর পোতা পথের বায়ে, জগৎ বাধা তোমার পায়ে, শেখর পোতা পথের বায়ে, জগৎ বাধা তোমার পায়ে, সাগর তোমার পাহাড় তোমার আমার মাথায় পড়ে বাস, সাগর তোমার পাহাড় তোমার আমার মাথায় পড়ে বাস, সারা দেহে কাটা লইয়া প্রীতি নয় আমার কাজ, সারা দেহে কাটা লইয়া। আগুনও ধরতাম, প্যাকেটটা সব আগুন ধইরা পরে পুইরা শুকায় যাইবে একবারে। আচ্ছা, এই মুহূর্তে আমরা আছি তিন্দু, সেখানে আমরা অনেকটা ঠান্ডা ফিল করতেছি, বাট এখানকার যারা লোকাল এতটা শীত মনে হচ্ছে না ওনাদের, বাট আমাদের একটু বেশি শীত থাকার কারণে আমরা একটু আগুনের হিট নিচ্ছি। প্যাকেটটা শীতকালে ভিজলে যে কি একটা মতে বাদ, এটা আগুন না পাইলে বলতাম না।